শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে আগুন দেওয়ার চেষ্টা। শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ ধর্মনগর মহকুমার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েত 7 নং ওয়ার্ডের বাসিন্দা অজিত দেবনাথের বাড়ির পাশে 3.5 কানির ওপর জায়গা নিয়ে রয়েছে অজিত দেবনাথের একটি বিশাল রাবার বাগান। অজিত দেবনাথ হলেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথের ভাই। শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ অজিত দেবনাথের পাশের বাড়ির এক ব্যক্তি দেখতে পান অজিত দেবনাথের রাবার বাগানে আগুন জ্বলছে। উনি আগুন দেখে শুরু করেন চিৎকার চেঁচামেচি। ওনার চিৎকার শুনে আশেপাশের লোকজন সহ অজিত দেবনাথ বাগানে ছুটে আসেন এবং দেখতে পান আগুন জ্বলছে ওনার রাবার বাগানে। সঙ্গে সঙ্গে অজিত দেবনাথ স্থানীয় মানুষজনদের সহযোগিতায় আগুন নিভিয়ে দেন। খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। খবর পেয়ে ধর্মনগর দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং পুরো বাগানকে জল দিয়ে ভিজিয়ে দেয়। এদিকে রাবার বাগানের মালিক অজিত দেবনাথ অভিযোগ করে বলেন ওনার পুরো বাগানে কেরোসিন ঢেলে রেখেছে। পুরো রাবার বাগান জুড়ে কেরোসিনের গন্ধ। ঘটনার খবর পেয়ে স্থানীয় মণ্ডল সভাপতি কিরণ দেবনাথ এবং 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসেন। অজিতবাবু অভিযোগ করে বলেন 2018 বিধানসভা নির্বাচনের পরও ওনার বাগানে আগুন দেওয়া হয়েছিল। সে সময়ও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অজিতবাবু। আজ থেকে 10-15 দিন পূর্বেও ওনার বাগানে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুষ্কৃতিকারীরা। তবে আজকে যদি স্থানীয় জনতা এই আগুন না নিভাতো তাহলে আগুনের লেলিহান শিখায় আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হতো। এই রাবার বাগানের চতুর্দিকে রয়েছে ঘনবসতি এলাকা। তাছাড়া রয়েছে একটি কাপড়ের গোদাম এবং রয়েছে একটি লবণ ফ্যাক্টরিও। যদি আগুন আয়ত্তের বাইরে চলে যেত তাহলে বৃহত্তর ক্ষতির সম্মুখীন হতে হতো পশ্চিম রাধাপুর 7 নং ওয়ার্ড এলাকা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার প্রাক্তন বিধায়িকা বলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে এত বড় বাগানটাকে কেরোসিন স্প্রে করে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, পুলিশ যেন দ্রুত এই ঘটনার তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। তাছাড়া এই ঘটনার তীব্র নিন্দা জানান স্থানীয় এলাকার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। কথা হলো বারবার শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে আগুন দেওয়ার কি কারণ রয়েছে? এটা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা না অন্য কিছু? তবে এই ঘটনার খবর পেয়ে ওই সময় তৎক্ষণাৎ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ সাব ইন্সপেক্টর মনোজ পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার পর্যবেক্ষণ করে। তবে শুধু পুলিশই পারবে এই ঘটনার মূল রহস্য উন্মোচন করতে। এদিকে শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে বারবার আগুনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার জনগণদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এদিকে ধর্মনগর দমকল অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে শনিবার রাতভর যেন রাবার বাগানে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। জানা গেছে রাবার বাগানের মালিকও পাহারার ব্যবস্থা করেছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আসলে এই বাগানটাতে যখন প্রথম 2018-তে গভর্নমেন্ট হওয়ার পর পর একবার আমার বাগানটা অ্যাটাক করছে। কে বা কারা এইভাবে একদিন আগুন লাগাইছে, তো ফায়ার সার্ভিস আইয়া আমার বাগানটারে মোটামুটি রক্ষা করছে। আজকে সন্ধ্যার সময় কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্তত 15-20 লিটার কেরোসিন ঢাইলা আমার বাগানটাতে আগুন জ্বালাইছে। পাশাপাশি একজন দেখছে এবং কেরোসিনের গন্ধে উনি ঘর থেকে বাইরেও দেখছে আমার বাগানে আগুন লাগা। তখন আমি অনেকরে কইছি, পাশাপাশি আমাদের মন্ডল প্রেসিডেন্ট কিরণ দেবনাথ এবং নেতৃত্ব মলিনা দেবনাথ, ওদেরও আমি সাথে সাথে ফোন করে জানাইছি। তাদের উদ্যোগেই ফায়ার সার্ভিস আইছে। এখন ফায়ার সার্ভিস আমার বাগানটার পাশাপাশি সব কিনার দিকে জল টল দিয়া মোটামুটি একটা রক্ষার ব্যবস্থা করছে এবং তারা আমার কইতেছে যে আজকে রাত্রের জন্য বাগানটা আমি কোনোভাবে পাহারা দিয়ে রাখি। কালকে এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথেও তারা আলোচনা করছে, আমিও কথা কইছি। এটা পরবর্তী সময় তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। এটা কোন জায়গা? আজকে থেকে 10 দিন আগেও আমার বাড়ির পাশে আরেকটা বাগান আছে, ওই বাগানটা তো এরকম আগুন দিছে, যদিও অল্প সময়ের মধ্যে খবর পাওয়াতে আমরা আগুনটা নিভাই নিতে পারছি। রাধাপুর কত নম্বর? এটা 7 নম্বর ওয়ার্ড রাধাপুর। আপনার নাম কি? আমার নাম অজিত দেবনাথ। আচ্ছা, আগে যে আপনার জ্বলছে যে আরেকবার কইছেন, এই সময় আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের দ্বারস্থ তখন হই নাই আমি।
ওই সময়টা তো আর পুলিশের দ্বারস্থ হয় না, তখন তো পরিস্থিতি একটু টালমাটাল ছিল, আমরা আর কোনো ইয়ে করছি না। ফায়ার সার্ভিস আইয়া বাগানটার আগুনটা নিভাইয়া গেছিল। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম, পুরা পাতা ভর্তি, এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত, এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত। তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই, এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ একটা বাগান শুধু শুধু বাগান নয়, এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি, এবং এটা রাবার বাগান। তো সেখানে যদি বা এত বড় ভাবে পুরোটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন, এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসেছি এখানে, ফায়ার সার্ভিস এসছে, পুলিশ আসছে। তো ওটা যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয়, যাতে পাহারা ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে। কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে, এখানে সারের গোডাউন আছে। তো এখানে প্রচুর পরিমাণে সার, লবণ ফ্যাক্টরি আছে, এবং একদম মানুষের প্রচুর। এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো 8-10টা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। তো আমি চাইবো তাদের যাতে শাস্তি হয়।